আগের ভিডিওতে আমরা ত্রিবেন্দ্রম থেকে চেক আউট করে জটায়ু আর্ট সেন্টার হয়ে ভার্কালা পৌঁছই। বিকেলে ভার্কালা বিচে সানসেট দেখি। আর আজ আমরা ভার্কালা থেকে যাব কেরালা ব্যাকওয়াটার্সে আলেপি। আজ সকালে আমরা আর্লি চেক আউট করলাম সকাল 9টা নাগাদ, কারণ আজ আমরা যাব আলেপি। আর ভার্কালা থেকে আলেপি বেশ অনেক লম্বা একটা ড্রাইভ। ভার্কালা বিচকে ফাইনাল টাইম দেখে এবার ফাইনালি স্টার্ট দিলাম আলেপির উদ্দেশ্যে। ভার্কালা থেকে আলেপি প্রায় 4-4.5 ঘন্টা ড্রাইভ, তাই ব্রেকফাস্ট প্যাক করিয়ে নিয়েছি। আর যেতে যেতে অন দ্য ওয়ে ব্রেকফাস্ট করলাম গাড়িতেই। লম্বা একটা ড্রাইভের পর প্রায় দুপুর 1টা নাগাদ আমরা হাউসবোটের পিক আপ পয়েন্টে পৌঁছাই। হাউসবোটের খোঁজ অনলাইনেই পেয়েছিলাম, সেখান থেকেই কন্ট্যাক্ট করে রেট ফাইনালাইজ করে আমরা বুকিং করেছিলাম। হাউসবোটের পরিচালকরা আগেই জিপিএসে লোকেশন পাঠিয়ে রেখেছিল, তাই খুঁজতে তেমন একটা প্রবলেম হয়নি। এবার আমরা হাউসবোটে একে একে সবাই উঠলাম। হাউসবোটের নাম অ্যান্থেম অফ দ্য লেক। হাউসবোটের ঢুকেই প্রথমে একটা সিটিং রুম, সেটা পেরিয়ে একটা প্যাসেজ, আর প্যাসেজের আগেই আছে রুমগুলো। এটা একটা 5 বেডরুমওয়ালা হাউসবোট। একটা হালকা রুম ট্যুর দিয়ে দিচ্ছি। রুমে আছে একটা বেড, একটা ড্রেসিং টেবিল, 2টো বেড সাইড টেবিল, আর একটা আলমারি, একটা ছোট টেবিল আছে, একটা বড় গ্লাস উইন্ডো, আর এসি তো আছে, আর টয়লেট আছে অ্যাটাচড। এই হাউসবোটটা একটা ডাবল ডেকার হাউসবোট। দ্বিতীয় তলায় আছে একটা সানডেক আর একটা ডাইনিং হল, আর আছে 5th বেডরুমটা। আমাদের এই হাউসবোটটা পুম্বা রিভারের নদীর ওপর দিয়ে যাচ্ছে। ব্যাকওয়াটার্স একটি পাহাড় আর নিকটবর্তী সমুদ্রের মধ্যে প্রাকৃতিক জলের ক্যাচমেন্ট এরিয়া। এই লেকের জল পাহাড়ের পেছনে বা সমুদ্রের থেকে বিচ্ছিন্ন হওয়ায় একে ব্যাকওয়াটার্স বলে। কেরালার ব্যাকওয়াটার্স হল ভারতের কেরালায় অবস্থিত কানাল, লাগুন, নদী আর লেকের একটা নেটওয়ার্ক। ব্যাকওয়াটার্সে একটা ইউনিক ইকোসিস্টেম আছে। নদীগুলি ফ্রেশ ওয়াটার্স আরব সাগরের সমুদ্রের জলের সাথে মিলিত হয়। থানির মুকুমের কাছে একটা ব্যারেজ তৈরি করা হয়েছে, তাই সমুদ্রের নোনা জলকে ভেতরে প্রবেশ করা থেকে বিরত রাখা যায়। এই ধরনের জল ইরিগেশনের কাজে ব্যবহৃত হয়। আমরা যে হাউসবোটটা নিয়েছিলাম সেটাই আমাদের 5 জনের জন্য 2টো বেডরুম নেওয়া হয়েছিল, আর তার জন্য আমাদের খরচ পড়েছিল 15,500 টোটাল। হাউসবোটটা 5.5 ঘন্টা ক্রুজ করবে ব্যাকওয়াটার্সে, দুপুর 1টা থেকে সন্ধ্যে 6টা অবধি। আর রুমে এসি থাকবে সন্ধ্যে 8টা থেকে সকাল 6টা অবধি, আর সকালে 9টাতে চেক আউট। হাউসবোটের চার্জেসের মধ্যে ইনক্লুডেড লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স আর চা, ডিনার, আর পরের দিনের সকালবেলা ব্রেকফাস্ট। ওভারনাইট বোটেই কাটবে, আর সন্ধ্যেবেলায় লাইভ পারফরমেন্স থাকবে। Some balance in my life, but I never really put up a fight. Didn't follow my dreams, and now I'm losing sleep. What if I lost touch? What if I'll never get it right? I try to follow my heart, but I lost it somehow. Wish that someone could say it'll all be okay. Just listen to me as I say. মাঝে দুবার স্টপ দেয় যদি কেউ নামতে চায় সেজন্য। আমরা নেবে পাশের রাস্তায় 1 রাউন্ড হেঁটে এলাম। ছোট্ট একটু সময়ের জন্যই দাঁড়ায়, কিন্তু দেখতে দেখতে বিকেলও হয়ে যাচ্ছে, আর আমাদের বোট আরেক রাউন্ড দিতে শুরু করেছে। আর আমরা বিছানায় শুয়ে শুয়েই ব্যাকওয়াটার্সে সূর্যাস্ত দেখছিলাম। আর ঠিক তখনই বিকেলের চা আর জল খাবারে ব্রেড পকোড়া দিয়ে গেল। চা খেতে খেতে রুমে বসেই সানসেটটা বেশ ভালো এনজয় করছিলাম। বেশ কিছুটা আরাম করে আপার ডেক থেকে সানসেট এনজয় করব বলে দোতলায় এলাম। আর সানডেকে আসতেই একটা দারুণ জিনিস এক্সপিরিয়েন্স করলাম।
নানা রকমের গ্রামের পাশ দিয়ে ফাইনালি সন্ধেবেলায় বোটটা পার্ক করলো আর সকালে ব্রেকফাস্ট করে সেই পিক আপ পয়েন্টেই আবার ড্রপ করে দিল। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে পরের একটা ব্লগে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। What if